ফুটবল মাঝে মাঝে প্রচণ্ড রকম নিষ্ঠুর, ফুটবল মাঝে মাঝে প্রচণ্ড রকমের আনফেয়ার, ফুটবল মাঝে মাঝে একেবারে হৃদয় ভেঙে দেয়, আক্ষেপের জন্ম দেয়। এবারের বিশ্বকাপে ঠিক যেমনভাবে ফুটবল হৃদয় ভেঙেছে ইরানের, শুধু ইরান কেন, গোটা বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয় ভেঙে গেছে যখন ইরান রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করতে পারল না। তিনটা ম্যাচে না হেরে ড্র করার পরেও জায়গা হলো না রাউন্ড অফ 32-তে। অথচ কি অদ্ভুত ব্যাপার, আপনি লক্ষ্য করুন, কাবো ভার্দে তারাও ঠিক 3টা ম্যাচে ড্রই করেছে, অথচ তারা গ্রুপ রানার্স আপ হয়ে রাউন্ড অফ 32-তে খেলছে এবং সেখানে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে। কিংবা আপনি সেনেগালের কথা চিন্তা করুন, তারা 2টো ম্যাচে হেরেছে ফ্রান্স এবং নরওয়ের কাছে, মাত্র একটা ম্যাচ তারা জিতেছে। 3 পয়েন্ট নিয়েই তারা চলে গেছে রাউন্ড অফ 32-তে। আর সেখানে ইরান, যারা প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 2-2 গোলে ড্র করলো, দ্বিতীয় ম্যাচে ইউরোপের পাওয়ার হাউস বেলজিয়ামের বিপক্ষে কি অসাধারণ ফুটবল খেলে বেলজিয়ামকে রুখে দিল। কিংবা তৃতীয় ম্যাচে তারা মিশরকে রুখে দেওয়ার পরেও জায়গা করে নিতে পারলো না রাউন্ড অফ 32-তে। তো সত্যিকার অর্থেই তো ফুটবলটা তাদের জন্য ভীষণ রকম নিষ্ঠুর। তবে এবার ইরান রাউন্ড অফ 32-তে খেলতে না পারলেও বিশ্বব্যাপী কোটি 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 মানুষের মন জয় করেছে, হৃদয় জয় করেছে। বিশেষ করে তাদের যে চিঠিগুলো ড্রেসিং রুমে তারা রেখে গিয়েছে, সেই চিঠিগুলো অম্লান হয়ে থাকবে ফুটবল ইতিহাসে। যে একটা দল বিশ্বকাপ খেলতে এসে ড্রেসিং রুমে হাতে লেখা সেই চিঠিগুলো রেখে গিয়েছিল, যে চিঠি নিয়ে সারা পৃথিবীতে তোলপাড় হয়েছে। সবশেষ মিশরের বিপক্ষে যে ম্যাচটা তারা খেলেছে, তারপর তারা যে চিঠিটা লিখেছে সেখানে লেখা ছিল, আমরা ইরান থেকে এসছি, 1000 বছরের ইতিহাসে আমাদের দেশ সবসময় জয়ের চেয়ে সম্মানকে বেশি মূল্য দিয়েছে। আমাদের কাছে ফুটবল শুধু ফলাফলের লড়াই নয়, এটি চরিত্রের পরীক্ষা। অনেকভাবে হয়তো পয়েন্ট অর্জন করা যায়, কিন্তু সম্মান অর্জন করা যায় না। একটা দল হয়তো পরের পর্বে উঠতে পারে, কিন্তু ন্যায় ও সম্মানের মাধ্যমেই ইতিহাসের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব। ফেয়ার প্লে শুধু ফুটবলের নিয়মের একটি লাইন নয়, এটি এই খেলার আত্মা। সিয়াটল, তোমাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। আর ধন্যবাদ সেই সব ইরানিদের যারা হৃদয়, কণ্ঠ আর সর্বস্ব দিয়ে দেশের পাশে দাঁড়িয়েছেন। ইরান সবসময় মাথা উঁচু করে, মাথা উঁচু করে এবারের বিশ্বকাপ আসলে ইরান খেলেছে। এবং এই ম্যাচে তারা ড্রেসিং রুমে চিঠি রেখে গেছে। আগের ম্যাচে বেলজিয়ামের সাথে ড্র করার পরেও তারা একটা চিঠি রেখে গিয়েছিল, তখনও সেই চিঠি নিয়ে আসলে অনেক কথা হয়েছে। তো বিশ্বকাপ তারা খেলেছে কত রকমের প্রতিকূলতার মাঝে। যোগাযোগ ব্যবস্থায় তারা নানা রকমের ঝামেলার শিকার হয়েছে, তাদেরকে থাকতে হয়েছে মেক্সিকো বর্ডারে তিজুয়ানাতে, সেখান থেকে তাদেরকে বারবার আসতে হয়েছে, ম্যাচ খেলতে হয়েছে, আবারও সেখানে চলে যেতে হয়েছে। তাদের যে সাপোর্ট স্টাফ, তারা সবাই ভিসা পায়নি, তারা সবাই দলের সাথে থাকতে পারেনি। তাদের অনুশীলনের যে ব্যবস্থা করা হয়েছিল সেটাও অপ্রতুল ছিল। এবং প্রথম ম্যাচ খেলার পরই ফিফার কাছে, বিশেষ করে ফিফার সভাপতি ইনফান্তিনোর কাছে তারা এই অভিযোগগুলো জানিয়েছিল। ইনফান্তিনো কথা দিয়েছিলেন সেগুলো দেখা হবে, কিন্তু আসলে কিছুই হয়নি, কোনো কিছুই দেখা হয়নি। এবং এই প্রতিকূলতার মাঝেই তারা তিনটা ম্যাচ খেলেছে মাথা উঁচু করে। কোনো ম্যাচে তারা হারেনি, প্রত্যেকটা ম্যাচে তারা প্রতিপক্ষকে রুখে দিয়েছে। এবং শেষ মুহূর্তে এসে আসলে একটা কঠিন সমীকরণের সামনে তারা দাঁড়িয়েছিল। স্পেশালি যখন আর্জেন্টিনা জর্ডান ম্যাচ চলছিল, তখন একই সাথে আরেকটা ম্যাচও চলছিল আলজেরিয়া এবং অস্ট্রিয়ার ভিতরে। সেই ম্যাচটাতে যদি কোনো একটা দল জিতে যেত, তাহলে ইরান নিশ্চিত করে ফেলতে পারতো রাউন্ড অফ 32, কিন্তু সেটা হয়নি। সেটাও একটা নাটকীয় ম্যাচ, আলজেরিয়া এবং অস্ট্রিয়ার 3-3 সমতায় ম্যাচটা শেষ হয়েছে। রিয়াদ মাহরেজের জোড়া গোলে 3-2 গোলে এগিয়েছিল আলজেরিয়া, কিন্তু একেবারে শেষ মুহূর্তে 96 মিনিটে গোল শোধ করে ফেলে অস্ট্রিয়া। 93 মিনিটে রিয়াদ মাহরেজ গোল করলেন, 96 মিনিটে গিয়ে অস্ট্রিয়া সেই গোল শোধ করে ফেলে। ড্র হয়ে যায়, দুই দলের পয়েন্ট সমান হয়ে যায়, যার কারণে ইরান রাউন্ড অফ 32-তে আর খেলতে পারলো না। সেটা নয় খেলতে পারলো না, কিন্তু ইরান মাথা উঁচু করে বিশ্বকাপ খেলেছে, মাথা উঁচু করে তারা বিশ্বকাপ থেকে চলে যাচ্ছে। এবং এই ইরান দলের কথা নিশ্চয়ই ফুটবল বিশ্ব মনে রাখবে অনেক দিন ধরে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।